আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা ট্রাই করব যে কিভাবে আপনারা রেডিমেড অ্যালার্ট ডায়লগে ক্যালকুলেটর শো করাতে পারেন সম্পূর্ণ ফাংশনালিটি সহকারে। তো গত ভিডিওতে আমরা টেক্সট লেআউট সম্পর্কে আলোচনা করছি, তো সেটাও অনেক ইম্পর্টেন্ট ভিডিও ছিল। যারা দেখেন নাই অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। তো এটা করার জন্য আমরা একটা লাইব্রেরি ইউজ করব, সিম্পল একটা লাইব্রেরি। ভিডিও ডিসক্রিপশনে লাইব্রেরিটির নেম লিখে দেওয়া ট্রাই করব, তো আপনারা সেটা কপি পেস্ট করে সার্চ করতে পারেন। তো এইখানে এইরকমভাবে আমরা একটা ডায়লগের ভিতরে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেট আর শো করাবো অল্প কয়েক লাইন কোডের মাধ্যমে। এইখানে একটা ভার্সন দেখতে পাচ্ছেন, তো ভার্সন দেওয়া নাই, জাস্ট লাইব্রেরি কোডটা দেওয়া আছে। আমি লাইব্রেরি কোডটা কপি করে নিচ্ছি এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এর নিচে পেস্ট করলাম, আর এটার সামনে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করার পর এখানে কিন্তু রিকমেন্ড করতেছে না কোনো ভার্সনই, আমরা ভার্সনটা এখানে রিলিজ থেকে নিয়ে নিতে পারি। রিলিজের লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ইমপ্লিমেন্ট করলে কোনো সারা শব্দ নাই, তাই আগের ভার্সনটা আমরা ইউজ করব। এরপরে এখান থেকে আমি সিঙ্ক করে নিচ্ছি। তো সিঙ্ক করার পর এই লাইব্রেরির যেভাবে ইউজ করতে বলছে, ইউজ দিস লাইব্রেরি, এইখানে ফুললি দিয়ে দিছে। তো অপেক্ষা করতে হবে। আমরা এই যে মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম। তো আগের ভিডিওতে আমরা এইগুলা কোড দিয়েছিলাম, সেগুলো আপনারা মাথা থেকে ফেলে দিন যদি প্রয়োজন না পড়ে। আমি বারবার প্রজেক্ট ওপেন করে সময় নষ্ট করব না, তাই সেগুলো নিয়ে ওইখানে আর কি রয়েছে থাকুক। তো আপনারা এইটুক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, জাস্ট অন ক্রিয়েটের ভিতরে এইটুক দিতে পারেন। তো এইখানে সরাসরি অ্যাক্টিভিটিতে ইমপ্লিমেন্ট করলে এইখানে মেথড ওভাররাইড করতে হবে, আর সেই ভ্যালুটাও আপনারা চাইলে গেট করতে পারবেন, ক্যালকুলেটরের ভ্যালু। তো আমরা সেগুলো কোনো কিছু করব না, জাস্ট ভ্যালুটা ডায়লগের ভিতরেই শো করুক সেরকমটাই চাই। তাই এখানে অন ক্রিয়েট স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখানে এর ভিতরে ওইখান থেকে এইটুক কপি পেস্ট করে দিলাম। তো এইখানে একটা ভেরিয়েবল আর ক্যালকুলেটরের যে অবজেক্টটা সেইটা আমাদের মিসিং আছে, অবজেক্টটা এখানে দিলাম। আর অবজেক্ট তৈরি করার সময় আমাদের অবশ্যই অল্ট এন্টার করতে হবে। আর এইখানে বাটন দেওয়ার দরকার নাই, জাস্ট ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে দিচ্ছি। এখান থেকে ফ্লোটিং অ্যাকশন বাটন, সেটা জায়গায় ড্রপ করলাম। এইখানে ফ্লোটিং অ্যাকশন বাটনটা এইখানে চলে আসছে। তো এটা আমি কনস্ট্যান্ট করতে পারি, বা ফেসিবল ক্লিকেবল এগুলো ট্রু করে দিয়ে এটা র্যাপ কন্টেন্ট দেওয়া, তারপরেও ফুল স্ক্রিন নিয়ে নিল। এর কারণ আছে, কারণ কি? কারণ হলো এই যে এটার ভিতরে চলে গেছে, তার জন্য। এই টেক্সট লেআউট এইখানে ক্লোজ, এর নিচে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন দিলাম। দেওয়ার পরে এটা মন মতো আমরা কনস্ট্যান্ট করব। কনস্ট্যান্ট করে এইখানে রেখে দিলাম।
এখন এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা, সেটা তো এখানে আইডি দেওয়া আছে, এখানে একটা আইকন সেট করে দেওয়া যেতে পারে ক্যালকুলেটর। তো বাই ডিফল্ট যে আইকনটা দেওয়া আছে সেটা অ্যান্ড্রয়েডের ড্রায়াবল থেকে নিছে। অ্যান্ড্রয়েডের যেই বিল্ট ইন ড্রায়াবলের যে আইকনগুলো আছে সেখান থেকে আর কি নিছে আইকনটা, থাকুক। তো এইখানের আইডিটা আমি সরাসরি ব্যাকএন্ডে এইখানে দিব। তার জন্য ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট সরাসরি ফ্লোটিং অ্যাকশনের আইডিটা দিলাম। দেওয়ার পর এইখানে আমরা সেট অন ক্লিক লিসেনার দিতে পারবো, অন ক্লিক লিসেনার। এখন এই অন ক্লিকের ভিতরে যে কোডটুকু সেইটুকু আমার দরকার, এর ভিতরে দিয়ে দিলাম। লিসেনার আগেরটা রিমুভ করে দিলাম। তো এইখানেও কিন্তু ভ্যালু আছে। তো ভ্যালুটা আমরা চাইলে একটা টেক্সট ভিউ নিয়ে সেখানে শো করাতে পারি, অথবা উপরে ভেরিয়েবলের ভিতর রাখতে পারি। তো এরপরে আশা করি আমাদের কাজ শেষ। আমাদের যে ভার্চুয়াল ডিভাইসটা আছে সেটা তো অলরেডি আগে রান করাই ছিল, তো সেটাতে আমি ইনস্টল করে ফেললাম। তো এই প্লাসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট ডায়লগের ভিতর চলে আসছে। আমি গুণ করি, 5 গুণ 5 ইকুয়াল, দেখতে পাচ্ছেন 25, 4 গুণ 4 ইন্টু 4 ইকুয়াল চলে আসছে রেজাল্ট। তো আশা করি যে কারেক্টলি ভাবে আমরা এখানে রেজাল্ট শো করাতে পারছি। তো আশা করি আপনারা যদি রেডিমেড আপনাদের কোনো ক্যালকুলেটর লাগে শর্ট টাইমের জন্য, শর্ট টাইমে তৈরি করে ফেলতে পারবেন এই লাইব্রেরিটি ইউজের মাধ্যমে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।